5 থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার বাণিজ্য চুক্তির অভিযোগ উঠেছে এনসিপি নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে এমন কল রেকর্ড। এছাড়া সাবেক এমপি বাহার কন্যা সুচির স্বামী রনিকে বাঁচাতেও এই নেত্রীর তৎপরতা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নিউজ 24 এর বিশেষ রিপোর্ট। কথাটা উনি বলেই ফেলছে, তাই না? আমিও একটু বলে দিই আপনারে, যদি শেষই করা হয় 5-10 হাজার না, 5-10 লাখ পর্যন্ত। মামলা থেকে অব্যাহতি দিতে বাদী পক্ষকে এভাবেই পরামর্শ দিচ্ছেন এনসিপি নেত্রী হাফসা জাহান। ফোনে এই নেত্রীকে বলতে শোনা যাচ্ছে 5 থেকে 10 লাখ ছাড়া মামলা শেষ করা যাবে না। এই রফাদফা মূলত কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহসিন বাহার সূচনার স্বামী সাইফুল ইসলাম রনির জন্য। 5 আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে। তিনি এখন পলাতক। স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে রনির সাথে এনসিপি নেত্রী হাফসার 2 দফায় 56 মিনিট ও 31 মিনিট কথা হয়েছে। অন্যদিকে মামলার বাদী ইনজামামুল হক ভিডিও বার্তায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাফসার সাথে কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। ডাইরেক্ট আমার নাম ডেডিকেট করে বলছে, ছেলেটা গরিব, ওর 500 টাকা দিয়ে দাও, মানুষ শেষ করে দিবে। বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফান্ডিং কালেক্ট করছে, বিভিন্ন সরিষার দূষণ, বিভিন্ন দূষণের ব্যবসায়িকরা আছে, তারা থেকে কালেক্ট করতেছে। হাফসা জান 5 আগস্টের পর হঠাৎ কেন্দ্রীয় এনসিপি নেত্রী বনে যান হাফসা জাহান। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজিরও। কয়েকদিন আগে ঘুরে এসেছেন চীন থেকে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন এনসিপি নেত্রী হাফসা। কলকাতায় ওরা পলাতক থেকে যদি ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের অংশীদার তো আমরা হব না, তাই না? একটা পলাতক মানুষ, তার স্টেটমেন্টের উপর তো অবশ্যই কিছু ডিপেন্ড করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এনসিপির কিছু কর্মীরা এমন পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে সুযোগ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।